বৃহস্পতিবার ভুল চিকিৎসায় বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বক্সিরহাটে। জানা গেছে রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে। শিশুটি শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে বক্সিরহাট হাসপাতালে ভর্তি হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ আসে, হাসপাতালে ভর্তির পর পরপর 5টি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির পরিবার বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। আমার কাকাতো বোন, তার কালকে একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়, মানে সর্দি একটু এরকম টাইপের, শ্বাস নিতে পারছে না, এরকম প্রবলেম হচ্ছিল। তো আমরা নিয়ে গিয়ে হসপিটালে কালকে রাত্রে ভর্তি করাই। অ্যাডমিট করানোর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু নার্সকে বলল প্রেসক্রিপশন রেডি আছে আমাদের কাছে, সমস্ত কিছু কি কি দিয়েছে না দিয়েছে সেই হিসাব করে 5টা ইঞ্জেকশন পুশ করলো। 5টা ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে মোটামুটি 11:30 নাগাদ এইরকম সময় অ্যাডমিট করে দিই। অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তারপরে প্রেসক্রিপশন দিয়ে নার্সকে বললো যে এই ওষুধ দেওয়ার জন্য। তো সেই ওষুধগুলো দিয়ে কি 5টা ইঞ্জেকশন পুশ করলো। পুশ করার সঙ্গে সঙ্গে বোনটা দেখতে পাচ্ছে, ওরা নার্স সঙ্গে ডাক্তার আরো একজন ছিল, তারা এমন অবস্থা, তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরে তারা এমন ভাবে পালিয়ে গেল, তাদেরকে আর কোনোভাবেই খুঁজে পেলাম না। কি মনে হয় যে ইনজেকশন ভুল চিকিৎসা হয়েছে? অবশ্যই আমার তো মনে হয় অবশ্যই ভুল চিকিৎসা হয়েছে। তো এখন ভালো করে জাস্টিফিকেশন বোর্ড বসলে না বসলে কি হবে সেই হিসাব করে জানলে আরো ব্যাপারটা। দেখুন, মারা যাওয়ার কারণ এটা তো আনন্যাচারাল ডেথ নয়, ন্যাচারাল ডেথেরই মতো, কিন্তু ওনাদের বাড়ির লোকজন এবং তার সঙ্গে আরও যারা সঙ্গী সাথীরা এসেছিলেন তাদের বক্তব্য হচ্ছে আপনারা ভুল চিকিৎসা করে মেরে দিয়েছেন, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছেন, আমরা পোস্টমর্টেম করতে চাই বা কিছু। যথারীতি ওই জন্যে নিউমোনিয়া আর সেপসিস এটা হয়েছিল। নিউমোনিয়া থেকেই সেপসিস হয়েছিল। সেপসিস সারা শরীরে ইনফেকশান ছড়িয়ে গেলে একটা মাল্টি সিস্টেম ডিসঅর্গানাইজেশন হয়ে যায়, মানে মাল্টি সিস্টেম ফেলিওরের দিকে যায়। তো এবার সেটা হয়তো আমাদের করা যেত, কিন্তু ওনাদের বাড়ির লোকজনের দাবি যে আমরা আপনাদের ভুল চিকিৎসায় হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, সেই জন্যে। কিন্তু ওনাদের একটা করা উচিত ছিল যে গণ্ডগোল না করে ব্যাপারটা ভালোভাবে ডাক্তারবাবুদের সঙ্গে করে বসে ব্যাপারটা বলা উচিত ছিল যে আপনারা তো করলেন, দেখলো তো ওরা যে 15-20 মিনিটের মধ্যে একটা পেশেন্ট মরে যাচ্ছে, কী অবস্থায় তারা নিয়ে এসেছিল, তার সঙ্গে কি কথা বলার মতো সেই রকম পরিস্থিতিতে তারা নিয়ে আসতে পেরেছিল আমি তো সেটা জানি না। কারণ যার অত কম অক্সিজেনের মাত্রা শরীরে ছিল, 50-এরও নিচে, সে তো কনসাস ছিল বলে আমার তো ধারণা, চিকিৎসা শাস্ত্রে তো আমি তাই জানি। এবারে ওনারা যা বলবেন। বলছে পরিবার একটা যেটা অভিযোগ করছেন যে তখন পরিস্থিতি এতটাই ইস্যু হয়ে গেছিলো যে ডাক্তারকে ডাক দিয়েছিল, কিন্তু তারা আসেনি, তারা পালিয়ে গেছে বলে অভিযোগ করছে। পালিয়ে কেন গেল সেটা বাড়ির লোকজনই জানে, বাড়ির লোকজনই ভালো বলতে পারবে পালিয়ে কেন গেল। তার আগে যে স্যালাইন চলছিল, চালানোর চেষ্টা হচ্ছিল, ইঞ্জেকশন দেওয়া হলো, তাহলে কোনটা ঠিক? তারা যদি পালিয়েই চলে গেল, তাহলে এই 5টা ইঞ্জেকশন দিয়ে আমার রোগীকে মেরে ফেলা হয়েছে, এই অভিযোগটা আসে কোথা থেকে? স্যার, বডিটা তো পোস্টমর্টম করা হচ্ছে, ওনাদের বক্তব্য অনুযায়ী বলেছেন, কিন্তু আমার মনে হয় না এটা পোস্টমর্টমের দরকার ছিল বা কিছু। আচ্ছা, মানে শেষ পর্যন্ত কি করা হচ্ছে সেটা এখন ওনারা যেটা বলবেন সেটাই হবে। ওনারা বলেছেন তাহলে তাই করা হবে, কারণ আইও সেই ব্যাপারটা নিয়ে একটা মুভ করে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।